আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 অ্যান্ড 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ম্যাট্রিক্স নির্ণয় পদ্ধতি থেকে ক্যালকুলেটর হ্যাক্স যে ক্লাসটা। এই ক্লাসটা তুমি যদি মনোযোগ সহকারে আজকে দেখো, তাহলে তোমার ফুল যে সিকিউ যে এমসিকিউ যে কনসেপ্টটা আছে, তোমরা এটা বুঝে যাবা। তাহলে কি ভাইয়া, তুমি যদি আজকে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারো, তুমি ম্যাট্রিক্স নির্ণয়কের অধ্যায় প্রতি বছর হয়ে যাবা। তুমি যদি রিটেনেও যদি না দেখতে পারো, তাহলে এই ক্যালকুলেটারই তোমার সহায়তা করবে এই রিটেনের কনসেপ্টগুলো কীভাবে গুছিয়ে লিখতে হয়। তাহলে কি আজকের ভিডিওটা তোমাদের যে কাজটা হচ্ছে, আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে কি দেখবা এবং দেখে লাস্ট পর্যায়ে তুমি দেখবা ভাইয়া তুমি ম্যাট্রিক্স নির্ণায়কের কতটুকু তুমি আগে গেছো। তাহলে সকলে কি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিও এবং কি লাস্ট পর্যায়ে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন হয়েছে। তাহলে আর কথা না বলে চলো শুরু করা যায়। শুরুতেই আমরা ক্যালকুলেটর এর সাথে পরিচয় হয়ে নিব। ফার্স্টে আমাদের কি ক্যালকুলেটরটা অন করতে হবে। যেহেতু আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা ক্যালকুলেটর হ্যাক্সটা দেখব, সেহেতু সব কিছু বাটনের সাথে আমাদেরকে সব কীভাবে ম্যাট্রিক্স নির্ণায়কের মোড, কোন মোডে নিয়ে ম্যাট্রিক্স নির্ণায়কের অঙ্ক করতে হবে, সব কিছুই এখানে আমি তোমাকে ইএস প্লাস এই ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দেব। শুরুতেই আমি ক্যালকুলেটরটা কি অন করে নিছি। তারপর ক্যালকুলেটরের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো আমি জাস্ট তোমাদেরকে চিনিয়ে নিই। এই যে মোড যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করবা। এই যে নাম্বার 6, এই যে ডিজিট 6 দেওয়া আছে এখানে, এই যে 6 যেহেতু দেওয়া আছে, এই যে এখানে 6 মানে লেখা আছে কি ম্যাট্রিক্স। এই 6 যে ডিজিট আছে, এই ডিজিটের মধ্যে কি ম্যাট্রিক্স নির্ণায়কের সকল কাজ, যত ম্যাথ সলভ করা হবে সব কি ডিজিট 6 মধ্যে তোমার মোট ফাংশন আছে। তাই আমি কি 6 মান ক্লিক করে নিলাম। তারপর এটা ক্লিক করার পর তারপর 3টা অপশন আসবে। এটা হচ্ছে 1 2 3। এগুলো হচ্ছে ম্যাট্রিক্সটা কোন ক্যাটাগরিতে আছে, 2/2 না 3/3 নাকি তোমার 1/1। যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে তুমি যে কোনো একটা মানের উপর ক্লিক করবা। ক্লিক করার পর এই যে এখানে তোমার ফাংশন দেওয়া আছে 3/3, 2/2 অর্থাৎ 2/2। এই যে ইনটু গুণ চিহ্নগুলো আছে, এই গুণ চিহ্নগুলোকে কি বাই উচ্চারণ করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ম্যাট্রিক্স এই অধ্যায়ের ক্ষেত্রে কি বাই উচ্চারণ করে, অর্থাৎ 3/3, 3/1, 2/2 এবং কি 3/2, 2/3 এবং 2/1। অর্থাৎ এখানে কয়টা ম্যাট্রিক্সেরও আছে, এখানে আছে 3টা, আর এখানে আছে কি 3টা, 6টা, আর এসে কি এনে তুমি দেখো আরও 3টা আছে। তাহলে কি মোটমাট ম্যাট্রিক্সের যে ক্যাটাগরি বাই আকৃতি, এটা হচ্ছে কি 9টা ক্যাটাগরি। তা আশা করি আমরা সকলেই কি ক্যালকুলেটরের যে সিম্পল মোড ফাংশনটা আছে এটা বুঝে গেছি। এখন ম্যাট্রিক্সের অঙ্ক করতে গেলে শুরুতে কী করতে হবে, আমাদের মোড এর মধ্যে ক্লিক করে আমাদের কি 6 নাম্বার ডিজিট এই যে 6 নাম্বারে ক্লিক করে যেতে হবে। আশা করি সকলে যেতে পারবা। আচ্ছা, এখন আমরা মেইন অধ্যায়ের যে ক্যালকুলেটর সিস্টেম আছে এটা আগে জানব। এখানে কি দেওয়া আছে, ম্যাট্রিক্স এর ক্যালকুলেটরের ব্যবহার। ভাইয়া এখানে দেখো 2টা মান দেওয়া আছে, এটা এ আর এটা হচ্ছে বি। এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া, আর বি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা কি 2/2 ম্যাট্রিক্স দেওয়া। এই বাই বলতে কেমন বুঝতেছে যে 3টা সারি 3টা কলাম, 3টা সারি 3টা কলাম, এই ক্ষেত্রে কি বাইটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন জাস্ট আমরা এই ম্যাথগুলো তোমরা যদি এই অধ্যায়টা আগে থেকে পড়ে থাকো, তাহলে তোমরা এই প্রবলেমগুলো এটার উপর কি ফেস করবা। তুমি এই যে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 7 এর সাথে গুণ করে যে ফলটা আসবে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মান। এটা তুমি ক্যালকুলেটারের একটা বিশেষ গুণ হয়েছে কি, তুমি যদি ক্যালকুলেটারের ম্যাট্রিক্স নির্ণয়কের ম্যাথগুলো সলভ করো, তাহলে কি তোমার যে ধরো নিখুঁতভাবে তোমার অঙ্কটা হয় আর কি। তুমি যদি সঠিক মতো কি ডেটাগুলো তুমি বসাইতে পারলে তোমার নিখুঁতভাবে কি ম্যাথটা হয়ে যাব। আর এই ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আর কি তোমার এই ক্যালকুলেটারের। আচ্ছা, এখন আমরা কি করব, এই ধরো 1 নাম্বার যে প্রবলেমটা আছে এটা সলভ করব। এখানে 7 এর সাথে কি এ ইন্টু মানে গুণ আকারে আছে, এই মানটার সাথে এই মানটা গুণ আকারে আছে, অর্থাৎ যে ডাকটা আছে ডাকটা যদি লিখি তাহলে এভাবে লিখতে হবে 7 3 1 -1, তারপর হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে -4 5
তারপর হচ্ছে কি 7। এভাবে তোমার কি ফিক্সড করে লিখতে হবে। আশা করি সকলে বুঝতে পারছো। এটার সাথে এটা কি গুণ আকৃতির করে গুণ দেওয়া। আচ্ছা, এটা যদি তুমি সলভ করো, এটা তো তোমার হাতে কলমে সলভ করলে এটা সহজেই করে ফেলতে পারো, সহজেই কি করে ফেলতে পারবা। এবং কি এটা আমি কি ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করতে হয় এটা দেখাইতেছি। এখন তোমরা কি মোড অপশানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার এই যে 6 নাম্বার ডিজিট যেটা দেওয়া আছে, এই যে 6 নাম্বার ম্যাট্রিক্স নির্ণয় ম্যাট্রিক্স, এই 6 নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3টা অপশান আছে, অর্থাৎ তুমি যে কোনো 3টা মান সেভ করতে পারবা। এই যে এ একটা মান, বি একটা মান, এবার সি একটা যদি মান থাকতো তো সির মানটাও এভাবে 3টা মান, যে কোনো 3টা মান তুমি কি এখানে সেভ করতে পারবা। এখন জাস্ট আমি এ একটা মান সেভ করব। এ মানটা সেভ করার জন্যে আমি কি এই যে 1 বাটনে সেভ করব, এটা আমার মনে রাখা লাগবে। আর 1 বাটনে ক্লিক করছি, ক্লিক করার পর এই ফাংশনটাকে প্রদর্শন করছে। এখন তোমার যে ধরো এই যে এ যে মানটা আছে, এই মানটা এটা কি 3/3 ক্যাটাগরি, 3/3 ক্যাটাগরি। 3/3 ক্যাটাগরি হইলে আমি এই মানটা কেমনে সলভ করব, এনে ক্যালকুলেটারে 1 নাম্বার অপশনে দেওয়া আছে কি 3/3, 1 নাম্বার অপশনে কি দেওয়া আছে 3/3। তাই এখন কি আমরা 1 নাম্বার অপশনে কি এটা তোমার চাপ দেব। এই যে 1 নাম্বার অপশনে চাপ দিছি। চাপ দেওয়ার পর এখানে যে ইনপুটগুলো আছে এই ইনপুটগুলো সেম টু সেমভাবে এখানে উঠাবো। অর্থাৎ এনে ইনপুটগুলো আমার আগে ম্যাথ সলভ করছিলাম, তো এই কারণে এটি আগে বাটনে উঠানো আছে। এখন যেভাবে আছে এটাই আমি কি এভাবে উঠাবো। এই যে 3, এই যে 3 ক্লিক করলাম। তারপর হচ্ছে 1, এই যে 1-এ ক্লিক করে ইকুয়ালে চাপ দেবো। তো -1, এই যে -1-এ ক্লিক করছি, তারপর ইকুয়ালে চাপ দেবো। যে মানটা তুলবো এই মানটা কি তুলে তারপর কি ইকুয়ালে চাপ দিলে এই মানটা কি ক্যালকুলেটর মোডে যাবে। তারপর হচ্ছে কি 2, এই যে 2 ক্লিক করে 2 বসালাম। তারপর হচ্ছে 3 ক্লিক করে বসালাম। তারপর হচ্ছে কি 4 ক্লিক করে বসালাম। তারপর হচ্ছে কি -4, তারপর হচ্ছে কি 5, তারপর হচ্ছে 7। এই যে আমাদের কি এই যে এর যে ইনপুটটা আছে এই ইনপুটটা কি এখানে কি বসিয়ে নিই। আমরা সকলে কি এই মানটা তুলে নিছি। তারপর এই যে এখানে যে মানটা সেভ করছি এটা আমরা এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করে জাস্ট আর কিছুই করা লাগবে না। এখন আমাদের চাইছে কি 7.a, আচ্ছা বাদ দিলাম। তারপর এই যে বি যে মানটা আছে, বি সেম টু সেম বি মানটা আমি সেভ করব। কিভাবে সেভ করব, মোডে ক্লিক করলাম। তারপর 6, এই যে 6-এ ক্লিক করলাম, ম্যাট্রিক্সে 6। তারপর এক নম্বরে তো আমরা এটাই সেভ করছি, এবং কি 2 নম্বরের মধ্যে কি বিটা সেভ করব, তাহলে 2। আর এটাও কি 3/3 ম্যাট্রিক্স, তাহলে কি এটা 1-এ সরি 3/3 এটা 1-এ ক্লিক করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি 1, এই যে সেম টু সেম যে মানটা এখানে আছে 2 নম্বরে, এই যে 4 না ক্লিক করে তারপর কি ইকুয়ালে চাপ দেব। তারপর এই যে 6 ক্লিক করে তারপর ইকুয়ালে চাপ। তারপর হচ্ছে 2 ক্লিক করে কি ইকুয়ালে চাপ। এই যে 2 ক্লিক করলাম, তারপর ইকুয়ালে চাপ দিলাম। তারপর হচ্ছে 0 ক্লিক করে ইকুয়াল, -7 ক্লিক করে ইকুয়াল, 3 ক্লিক করে ইকুয়াল, 5 ক্লিক করে ইকুয়াল, 0 ক্লিক করে ইকুয়াল। অর্থাৎ এই মানটাও কি আমরা ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে দিছি। তারপর এই এ এবং বি এই দুইটা মান ক্যালকুলেটর কি ইনপুট হয়ে গেছে। এখন আমরা এই যে এই প্রশ্নগুলো সলভ করব। ভাইয়া এই প্রশ্নগুলোই ক্যাটাগরি আকৃতি করে সিকিউ এমসিকিউ সবগুলাই কি হয়েছে, তোমার যে ম্যাথমেটিক্যালি যে বিষয়টা আছে এটা তোমার হয়েছে আর কি। এখানে ধরো এই যে এই 1 নাম্বার প্রশ্নে 7.a, অর্থাৎ 7 গুণ a, 7 লিখবো, এই যে 7 গুণ লিখবো ইন্টু, তখন কি এই যে শিফটে চাপ দিব। 4 নাম্বারে আছে কি ম্যাট্রিক্স, শিফট ক্লিক করে তারপর হচ্ছে কি 4 নাম্বার আছে কি ম্যাট্রিক্স, F4-এ ক্লিক করলাম। তারপর আমরা কি এই যেহেতু এ, তাহলে আমরা এই যে ম্যাট এর মধ্যে কি আমরা এই মানটা সেভ করছিলাম, এই যে এই যে এই মোড অপশানে গিয়ে। তারপর কি এই যে 3 এর মান ক্লিক করলাম, অর্থাৎ 7-এর সাথে এর মানটা কি গুণ হয়ে গেছে। এখন কি ইকুয়ালে চাপ দিব, ইকুয়ালে চাপ দিলে যেটাই আসবে এটা কি আনসার। এই যে এখানে আসছে কি আসছে, এখানে আসছে
21 14 তারপর হচ্ছে -28 7 তারপর হচ্ছে 21 35 তাহলে আমরা কি 1 নম্বর প্রশ্নের আনসারটা পেয়ে গেছি, অর্থাৎ 1 কি সলভ। এখন 2 নাম্বার a প্লাস বি এটা তুই ক্যালকুলেশন করি, অর্থাৎ আমাদের কি এই মানটা তো এখানে সেভ করাই আছে, জাস্ট খালি এই যে শিফটে ক্লিক করব আর এই যে 4-এ ক্লিক করব, তারপর হচ্ছে 3-এর মাঝে আমরা এ সেভ করছিলাম মানে এই মানটা, আর কি 4-এর মাঝে কি বি সেভ করছিলাম, এই যে প্লাস এই যে এ লিখলাম, তারপর এই যে প্লাস দিলাম, তারপর বি মানটা যেখানে সেভ করছি শিফট এই যে কি 4, তারপর বি কি মেট বি 4-এর মাঝে বি এও ক্লিক করছি, এই যে 4-এ ক্লিক করে তারপর এনে ইকুয়াল দিছি, তারপর এ প্লাস বি এর মানটা বের হয়ে গেছে, এ প্লাস বি এর মানটা বের হয়েছে, এটা কত বের হয়েছে 4 -3 5 4 3 -3 -1 10 7, এটা হচ্ছে কি এ প্লাস বি এর মান বের হয়ে গেছে। এখন সেম টু সেমভাবে তুমি এ মাইনাস বি মানটা সেভ করতে পারবা, বের করতে পারবা আর কি। এ মাইনাস বি এটা কেমনে বের করবো, এই দাও তুমি ব্যাগে দিলে এ প্লাস বি আমরা মানটা মাত্র বের করলাম, এখন জাস্ট খালি এ প্লাসের জায়গায় কি মাইনাস দিয়ে দিব, এই যে মাইনাস, আর বাকি সব ক্যাটাগরি কিন্তু একই রকমভাবে, এই যে দেখো এখন মাইনাস করলে আনসার আই কত, এই যে যদি এটা মাইনাস করি তাহলে এটা আনসার আইতেছে 2 5 -7, তারপর হচ্ছে কত 0 3 1 1 -7 0, তারপর হচ্ছে কি 7, এটা হচ্ছে কি তোমার আনসার, এটা হচ্ছে এ মাইনাস বি এর আনসার। এখন জাস্ট এটা হয়ে গেছে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি কমপ্লিট। এখন হয়েছে কি এ বি এবং কি বি এ, দেখো ভাইয়া এ বি এবং বি এর দুই ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এ বি এবং বি এর ক্যালকুলেশন করলে কি হইব জানো, তোমার সিম্পলিভাবে আগে যেমনি আমরাও করছি এভাবে আর কি ক্যালকুলেশনটা করব, আমরা যেভাবে গুণ করি সেম টু সেম এভাবে এখানে কি গুণটা করব, আর বাড়তি কিছু না। দেখো ভাইয়া এই যে এখানে এ ইন্টু বি, এই যে শিফট 4, তারপর এ কোনটা 3 বা ইন্টু বি শিফট 4, তারপর হচ্ছে বি কোনটা এই যে 4 বি, এটা ইকুয়াল দিলে কি এই যে আনসার। তাহলে এ বি এর আনসার কত, এ বি ইকুয়ালটা হচ্ছে কি মানে দুইটা গুণ করলে আর কি, এ বি ইকুয়ালটা হচ্ছে 2 -17 11, তারপর হচ্ছে কি 20 12 -3 27, তারপর হচ্ছে কি 51 -59, এটা কি এ বি এর আনসার। সেম টু সেমভাবে যদি তুমি এই যে বি এর আনসার নির্ণয় করো, কি করবা এই যে শিফট বি এর আনসার নির্ণয় করতে গেলে কি করবা, এই যে শিফট 4 বি কই এই যে আগে বি লিখবা যেহেতু বি, বাজে ইন্টু বাজে এ, এই যে 4 3 দিয়ে এ, তাহলে এ বি বি এ গুণ চিহ্ন দিলাম, তারপর ইকুয়ালেটার দিলাম, এই যে আনসার চলে আসছে। এটা আনসার কি আইছে তোমরা তো দেখতেই আসো, এই যে রানিং এই আনসার, আনসারটা কি আইছে, আনসারটা হচ্ছে -29, তারপর হচ্ছে কি 19 25 34 -33 -51 -19, তারপর হচ্ছে কি 18, তারপর হচ্ছে 17, এটা হচ্ছে ভাইয়া কি বি এর মান। তো আশা করি ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ গুণ
এই যে 3টা কনসেপ্ট আছে, এই 3টা কনসেপ্ট তোমরা পারবা, এটা আমি কি তোমাদের কাছ থেকে আশা করতে পারি। এখন কি 4 নাম্বারটাও আমাদের সলভ হয়ে গেছে। এখন কি করব, এখন ম্যাট্রিক্সের বর্গ করব, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স। আমি ভাইয়া তোমাদের কি সবসময় 3x3 ম্যাট্রিক্স দিয়ে উদাহরণ দেখাইছি। এখানে ভাইয়া দুই এমনি 2x2 ম্যাট্রিক্স থাকতো কি করতাম, এই যে 2 3 4 5 এমনি যদি 2x2 ম্যাট্রিক্স থাকতো, সেম টু সেমভাবে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এই যে আগে ক্যাটাগরিতে মানটা সেভ করবা এমনি 2x2। তুমি তো বুঝতেই পারছো, 2টা সারি 2টা কলাম থাকলে কি 2x2, 3টা সারি 3টা কলাম থাকলে কি 3x3। এটা আশা করি বুঝতে পারছো। এই যে এইগুলা হচ্ছে কি সারি, আর লম্বা যেগুলো এটা হচ্ছে কলাম। লম্বাটি হচ্ছে কি কলাম, আর এই যে এভাবে তোমার যে প্রস্থ আকারে আছে এটা হচ্ছে কি সারি। আচ্ছা, তাহলে এতটুক। আর তোমরা 2x2 3x2 3x2 3x4 যেগুলাই আছে ভাইয়া, তুমি সব কিছুই কি এমনি তুমি সলভ করতে পারবো। আমি শুধু কি 3x3 দ্বারা দেখিয়ে দিতেছি, বুঝতে পারছো সকলেই। আচ্ছা, এখন আমরা 5 নাম্বারটা যাই। 5 নাম্বারটা কি বলছে, স্কোয়ার। আমরা তো এর মানটা সেভ করাই আছে, জাস্ট কি করব শিফট। এই দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিতেছি, কারণ প্রত্যেকটা এমসিকিউর মান প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকবে। তখন তোমরা কি এই যে এমনি ক্যালকুলেটার কি বাটনটার মান ক্লিক করে কি মানগুলো সেভ করে তারপর ক্যালকুলেশন করবা। শিফট, এই যে শিফট ক্লিক করলাম, তারপর হচ্ছে কি 4 ক্লিক করলে তারপর কোথায় আছে, ম্যাথ 3 আছে, এই যে আছে 4, সরি, এই যে শিফট ম্যাক্স 3 মাঝে আছে। এখন কি এর জাস্ট খালি স্কোয়ার করে দিব, এই যে এর স্কোয়ার করে দিছি, স্কোয়ার করলে কলে চাপ দেব, যে মানটা হচ্ছে এটা অ্যান্সার। অর্থাৎ স্কোয়ার এর মান হচ্ছে 15 1 মাইনাস কি 6 মাইনাস 4, তারপর হচ্ছে 31 33, তারপর হচ্ছে কি 33 না 38, সরি 38, তারপর হচ্ছে কি 30, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 73। এটা কি স্কোয়ার এর আনসার। আশা করি সকলেই কি বুঝতে পারছো। তাই আমাদের কি 5 নাম্বারটাও ক্লিয়ার। 6 নাম্বারটা কি বলছে, এ কিউব এটা কেমনে নির্ণয় করতে বলবে। ভাইয়া তুমি আরেকটা কনসেপ্টটা বুঝাই দিই। এই যে ম্যাট্রিক্স নির্ণয়কের ক্ষেত্রে ঘাত 3, এটা কি ঘাত, এই ঘাত 3 এর উপরে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। তাহলে A12 অর্থাৎ A5 এগুলো কেমন নির্ণয় করব ভাইয়া। দেখো এগুলো একদম সহজ। এই যে তোমার এ আছে না, এই যে এর উপরে স্কোয়ার দিবা, এই যে ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে কিউব দিবা। তে সূচক লগারিদমের নিয়ম অনুসারে কি, এই যে A2 + 3 ইকুয়াল টু কি A5। অর্থাৎ A5 রে এভাবে কি ভেঙে লেখা যায়, বুঝতে পারছো। A5 রে কি এভাবে ভেঙে লেখা যায়। এখন কি করব আমরা, এ কিউব কি করবো, যেহেতু কিউবের মানটা বের করা যায়, কিউবের মানটা বের করে নিব 4, তারপর 3 কিউব মানে কি শিফট স্কোয়ার, এই যে কিউব হয়ে গেছে। ইকুয়ালে চাপ দিলে এই মানটা চলে আসছে। মানটা কি আইছে এখানে, মানটা আইছে তোমার 71 - 12 - 53, তারপর হচ্ছে -102 279, তারপর হচ্ছে 394, আর হচ্ছে এখানে কি হচ্ছে -219 470, তারপর হচ্ছে 725। এটা কি আমাদের কি চলে আসছে কি, এটা এ কিউব এর মান, যে এ কিউব ইকুয়াল টু হচ্ছে কি এত, এই মানটা কি চলে আসছে। আশা করি সকলেই এ কিউব এর মানটা তোমরা বের করতে পারবা। এখানে A5 A6 যতগুলো মান দেওয়া থাকুক, A12 A30, তোমরা কি এমনি সূচক লগারিদমের মান অনুসারে আপনি ভাঙবা, ভেঙে তারপর কি ম্যাথটা সলভ করবা। আশা করি সকলেই বুঝতে পারছো। তাহলে 6 নাম্বারটা ক্লিয়ার। এখন হচ্ছে কি 7 নাম্বারটা।
7 নাম্বারটা কি, এ ট্রান্সপোর্ট করতে বলতেছে। এ ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে হচ্ছে সারি কি কলাম, কলাম কি সারি, মানে এই যে সারিটা থাকবো এটাকে কলাম বানাবা, আর এই কলাম যেটা থাকবো এটাকে সারিতে লিখবা, জাস্ট এটাই না, এটাই। এখন তোমরা যদি এটা হাতে করাটাই বেটার, কারণ এটা একদম সময় কম লাগে। এই যে সারি সংখ্যাটা আছে, এই সারি ধরো এক্সাম্পল হিসাবে এটা সারি, তারপর এটাকে এই লম্বা লেখাটাকে কি নিচে লিখবো, আর এই যে লম্বা লেখাটা আছে এই লেখাটাকে কি এমনি সারিতে লিখবো। এটা করলেই হয়ে যায় তোমার ট্রান্সপোর্ট। এখন তুমি যদি এটা ক্যালকুলেটারেও সমাধান করতে পারবা। কিভাবে করবা দেখো, এই যে শিফট 4, এই যে 8 এর মাঝে দেওয়া আছে কি 8 ট্রান্সপোর্ট দেওয়া আছে, 8 ট্রান্সপোর্ট করলাম। কোন মানটা আমরা ট্রান্সপোর্ট করবো, এ মানটা, তাহলে শিফট 4, 3 পরিবর্তে কি এ, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর ইকুয়ালে চাপ দিব, এই যে ট্রান্সপোর্ট করলে এই মানটা চলে আসছে। কি মানটা আসছে, ট্রান্সপোর্ট করলে তোমার মানটা আইতেছে, কারণ একটা পেজ নিয়ে নিই, ট্রান্সপোর্ট করলে মানটা আইতেছে 3 2 -4 1 3 5 1 4, তারপর হচ্ছে 7। ট্রান্সফার করলে কি একে এ ট্রান্সফার করলে এই মানটা চলে আসছে। আশা করি সকলে ট্রান্সপোর্ট যে বিষয়টা এটা বুঝতে পারছো। এখন তারপর হচ্ছে কি মডুলাস, এই মডুলাস কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা এখন দেখবা। আচ্ছা, মডুলাস নির্ণয় করার জন্য তুমি যদি এখন দেখো এটা, তাহলে তোমার ধরো এই যে এ যে মানটা আছে এখানে তোমার অনেকগুলাই উল্লেখ করা আছে, তোমার সহজভাবে বোঝানোর জন্য আমি দেখাইতেছি। দেখো ভাইয়া, এখানে সব কিছু কিন্তু নোট করা আছে। তোমরা যদি এই নোটটা চাও, আমি যেমন বোঝাই দিতেছি তো এটা হচ্ছে ক্যালকুলেটারের সিস্টেম। তোমরা যদি এই নোটটা চাও সকলে কি কমেন্ট বক্সে কমেন্ট করে এই নোটটার জন্য বলবা, যে বলবা তাকে কি এই নোটটা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুকে তোমার কমেন্ট করে বলবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউবে কমেন্ট করে বলবা, তোমাদেরকে সাথে সাথে কি এই নোটটা পাঠিয়ে দেওয়া হবে। এখন দেখো এ ট্রান্সপোর্ট তো গেল, এ মডুলাস এর কনসেপ্টটা কি তুমি দেখো, এর মানটা তো আমরা জানি, তাহলে কি করব, এই যে শিফটে ক্লিক করব ফার্স্টে, এ মডুলাস করতে গিয়ে, অর্থাৎ এ মডুলাস করতে গেলে কি করব, শুরুতে কি শিফটে ক্লিক করব, শুরুতেই শিফটে ক্লিক করলাম, তারপর ক্লিক করব কোথায়, 4-এ ক্লিক করব, 4-এ ক্লিক করার পর তারপর কি করব, 7-এ ডেট, ডিইটি ডেট, এটার 7 এর ডেট হচ্ছে কি একে মডুলাস করা, অর্থাৎ যে কোনো ঋণাত্মক মানকে ধনাত্মক করা, এই যে করলাম। তারপর করার পর তারপর কি আবার শিফট দিব, আবার 4 দিব, এই যে কোন মানটাকে মডুলাস করতে বলছে, এ মানটাকে, এখন জাস্ট এ মানটা বসাই দিব 3, এই যে 3 বসাই দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিছি। তারপর এই যে ইকুয়ালে চাপ দিছি, এটাকে যদি এ মডুলাস করি, এ মডুলাস করলে আনসার আইতেছে মাইনাস কি 49। আশা করি সকলেই এ মডুলাস যে বিষয়টা আছে এটা বুঝতে পারছো। তাহলে 7 আর 8 কি কমপ্লিট, এবং কি 9 নাম্বারটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। একে ইনভার্স করতে বলছে এ। আচ্ছা, এ কীভাবে ইনভার্স করে, এই যে শিফট 4, এই যে 3 মানটা, এর মানটা আগে আনলাম, তারপর ইনভার্স কি, এই যে দেখো এই ডান সাইডে এক্সের উপর কি ইনভার্স আছে, এই এক্সের উপরে এখানে ইনভার্স লেখা, তুমি এই ইনভার্সে লেখা ক্লিক করলে ম্যাট্রিক্স এ এর কি ইনভার্স হয়ে যাব। তারপর ইনভার্স হয়ে গেলে ইকুয়ালে চাপ দিলে এই যে এটা বিরল মান চলে আসছে, এই দেখো এই মানটা তোমার পয়েন্ট আকারে আসছে। এখন তুমি যদি এটা ভগ্নাংশ আকারে লিখতে চাও তো ভগ্নাংশ আকারেও থাকবে, পয়েন্ট আকারেও থাকবে। এখন যেভাবে আসছে তুমি এভাবেই লিখে দিবা, ধরো পয়েন্ট আকারে লেখাই বেটার। আচ্ছা, এ ইনভার্স করলাম, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, মাইনাস 0.02, তারপর হচ্ছে কি 0.24, তারপর হচ্ছে কি 0.14, তারপর হচ্ছে কি
0.61, তারপর হচ্ছে -0.34, তারপর হচ্ছে কি 0.23, তারপর এখানে কি হবে -0.44, তারপর হচ্ছে কি 0.33, তারপর কি হচ্ছে -0.14। এটা কি আমাদের কি এ ইনভার্স এর আনসার। ভাইয়া এখানে আমি কি পয়েন্ট আকারে লিখছি, তুমি যদি চাও তাহলে এটা কি ভগ্নাংশ আকারেও লিখতে পারবা। এই যে এসডি যে বাটনটা আছে এনে ক্লিক করলে কি ভগ্নাংশ আকারে হয়ে যাব। অর্থাৎ 1 নম্বরের যে মানটা তোমাদেরকে এই যে দেখাইছি, দেখাও 1 থেকে দেখাই। এই যে এসডিতে ক্লিক করলাম, এটার মানটা হচ্ছে কি -1 ডিভাইডেড বাই হচ্ছে কি 49। তারপর এটার মান এসডিতে ক্লিক করলাম, এই যে 12 ডিভাইডেড বাই 49, এটার মানটা এসডিতে ক্লিক করলাম -1 ডিভাইডেড বাই হচ্ছে কি 7। এভাবে তোমরা ভগ্নাংশ আকারেও করে কি লিখতে পারবা। তাই আশা করি যে তোমার 9 নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা কনসেপ্ট হয়েছে তোমার, এতটুকুই কনসেপ্টের মধ্যে কি আজকে ক্লাসটা সমাপ্ত থাকবো। কারণ দেখো এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য বলছে। অনেক এমসিকিউর মধ্যে দেখবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে অনেক ক নাম্বার যেগুলা কোশ্চেন আছে এগুলোর মধ্যে দেখবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে তোমার বুঝতে হবে। এটার মিনিংটা হইছে এ ইনভার্স ডট হচ্ছে কি মডুলাস। এ ইনভার্স ডট মডুলাস, একে ইনভার্স করবা প্রথমেই, তারপর কি এ মডুলাস করবা। এই যে আগের নিয়ম অনুসারে, আগে যে নিয়মটা দেখাইছি, একে ইনভার্স করবা আগে, তারপরে একে মডুলাস করবা। কিভাবে করবা এটা আবারও দেখিয়ে দিতেছি। অর্থাৎ এ ইনভার্সের মানটা এইমাত্র আমরা এই যে বের করলাম, এ ইনভার্সের মানটা এখানে বের করলাম, এর সাথে গুণ করব। এ ইনভার্স এর সাথে কি গুণ করব, তাই এভাবে দেই গুণ কি এ মডুলাস কিভাবে করে? এ মডুলাস এই যে শিফট 4, তারপর হচ্ছে ডি ডেট, এর মিনিং কি মডুলাস করা, তারপর এ শিফট 4 এ 3। দেখো আমার কোনো খাতার মান কোনো টাচই করা লাগতেছে না, ক্লিক করলেই এই দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের এর মানটা বের হয়ে গেছে। কত বের হয়েছে? এর মানটা বের হয়েছে তোমার 1, তারপর হচ্ছে -12, 7, -39, 17, -14, 22, -19, 7। এটা কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মানটা বের হয়ে গেছে। আশা করি সকলেই কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মানগুলা এভাবে বের করতে পারবো। ভাই আমি তোমাদেরকে কিন্তু একটা ডাক সেভ করে কি আমি তোমাদেরকে সকল টাইপের উদাহরণ দেখিয়ে দিচ্ছি। তোমরা কি এগুলো কিন্তু এক একটা ভিন্ন মানের কিন্তু তোমার ক্যালকুলেশন হইব। তোমরা এভাবে মানটা কি ক্যালকুলেটারে আগে আমার মতো সেট করে নিবা ম্যাট্রিক্স ফাংশনে। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন এখানে এটা ধরো, এটা 2 নাম্বার প্রশ্ন সিকিউ এর, এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে বলছে। এখানে একটা মান দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা কি 2x2 ম্যাট্রিক্স, বুঝতে পারছো? এই ম্যাট্রিক্সটা কি 2x2 ম্যাট্রিক্সের উদাহরণ। তে আবারও শুরু থেকে এটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি। এই যে মোট অপশানে ক্লিক করলাম, তারপর হচ্ছে কি এখানে 6 অপশানে ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরো আবার এতে আমরা 1-এ সেভ করব, যে 1-এ ক্লিক করলাম। এই ম্যাট্রিক্সটা কি 2টা সারি 2টা কলাম, এই যে 2টা সারি 2টা কলাম হওয়ার ক্ষেত্রে এটা কি 2x2 ম্যাট্রিক্স। তাহলে 2x2 কোথায় আছে? এই যে 5-এর মধ্যে কি 2x2 আছে, 5-এর মধ্যে গেলাম। তারপর এ নাম্বার এর মান কত আছে? 5 ভাগ হচ্ছে কি 7, চাপ দিলাম। তারপর হচ্ছে 1 ভাগ হচ্ছে কি 7, তারপর 3 ভাগ, তারপর হচ্ছে 7, 2 ভাগ, তারপর হচ্ছে কি 7। এই যে মানটা আছে এটা তোমার পয়েন্ট আকারে ম্যাট্রিক্সের যে ফাংশনটা আছে এটার মান কনভার্ট হয়ে গেছে। এখন তুমি কি করবা? এসিতে ক্লিক করবা। এখন দেখো এই যে সমীকরণটা চাইছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a, তুমি এটা কিভাবে করবা? এই যে শিফট আগের নিয়ম, আশা করি আগে যে অঙ্কগুলো বুঝছো এই অঙ্কটা ইজি পারবা। 4, তারপর হচ্ছে কি 3, এই যে 3। তোমরা এটা নিজে ট্রাই করো, আর যারা না পারো তারা দেখো। এই যে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু
শিফট 4, তারপর কি 3, তাহলে কি এই যে স্কোয়ার ইনপুট দিছি, তারপর হচ্ছে প্লাস 2, এ টুর সাথে এ কি গুণাকারে আছে গুণ দিছি, তারপর কি এ আবার কি গুণ করে দিছি। এখন ইকুয়ালে চাপ দিব, ইকুয়ালে চাপ দিলে কি এই যে আনসার চলে আসছে। এখন এটা তো যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া, আমাদের কি উত্তর কি ভগ্নাংশ আকারে মানটা লিখতে হবে। তাহলে এক একটা মান আমি কি এমনি এমনি ধরো এটা আনসারটা এখানে লিখতেছি, দ্য স্কোয়ার প্লাস হচ্ছে 2a ইকুয়াল টু এটার আনসারটা এখানে লিখতেছি। কি করবা, এই যে প্রথম বাটন ক্লিক করে এইচডিতে ক্লিক করবা, এইচডি, এই যে এইচডিতে ক্লিক করবা। শুরুতে ক্লিক করলে আসছে 2, তারপর এখানে ক্লিক করলে এইচডিতে 3/7, তারপর এখানে যদি আমি ক্লিক করি এইচডিতে 9/7, আর এখানে ক্লিক করলে 5/7। আশা করি এই মানটা তোমরা সকলে কি বের করতে পারবা, এই যে এভাবে। তো আজকে এই পর্যন্তই ক্লাসটা ছিল ভাইয়া ম্যাট্রিক্স এর যতগুলা ক্যালকুলেশন হ্যাক্স আছেন, যতগুলা ক্যালকুলেটর দিয়ে সম্ভব, অর্থাৎ এগুলোই তুমি যদি সলভ করতে পারো তোমার 80% ম্যাথ কি সিকিউ তোমার সমাধান হয়ে গেছে, তুমি সব কিছু কি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা তোমরা যদি এতটুকু বুঝে থাকো। তাই সকলে যারা যারা ভাইয়া ভিডিওটা দেখিছো, তোমরা যদি ভাইয়া ভালো লাগে ভিডিওটা, তো সকলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কি ভিডিওর মধ্যে কি একটা লাইক দিয়ে এবং কি একটা কমেন্ট করে যাবা। তোমাদের যে কমেন্টটা করো এই কমেন্ট অনুযায়ী কি আমি তোমার ভিডিও তৈরি করব, এরকম কি উৎসাহিত হই আর কি ভিডিও বানানোর জন্য। তাই কি সকলে যদি একটু উপকারও হয়ে থাকে তাহলে কি একটা কমেন্ট করে আসবা। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থেকো। আরও দেখা হবে তোমাদেরকে অন্য কোনো ক্লাসে এই ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে। আর আর কোনো অধ্যায়ের ক্লাস লাগবে সকলে কি কমেন্ট করে জানাবা। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।